ছিল বলা হয়েছিল টেন্স গুলো আমরা ভালোভাবে শিখবো। তো টেন্স শিখতে গেলে আমি আজকে এই জায়গা থেকে শুরু করব। আপনাকে অনেকগুলো বিষয় আমি পাঠিয়ে দিয়ে রেখেছি সকালেই ভোরে ঘুম থেকে উঠেই। এগুলো আমরা একে একে আচ্ছা, আমি দেখব। খেয়াল করিনি স্যার। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করার আচ্ছা। দরকার নেই, আমি এখন রেডি করে দিচ্ছি পড়াগুলা। যেমন দেখেন, এখানে আমরা কয়েকটা হুম, বিষয় শিখবো, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। যেমন আমরা একটা ভার্ব নিলাম, সেটা হচ্ছে কাম। কাম মানে হচ্ছে আসি বা আসা বা তুমি আচ্ছা। আসো, এরকম কাম। কাম। আচ্ছা। তো বলা হচ্ছে আমি হুম, আসি, তখন কি হবে? আই কাম। আই কাম। আই কাম। এখানে একমাত্র সাবজেক্ট আর একটা ভার্ব নিবেন, আর পৃথিবীর কিচ্ছু দরকার নেই। আচ্ছা। এটাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আসি, আই কাম। আই কাম। আমি আসি, আই কাম। আমি যাই, তখন কি হবে বলেন তো? আই গো। আই গো। আই গো। কেন আই গো হবে? সাবজেক্ট আর ভার্ব, আর কিচ্ছু হবে না। আর আ- কিচ্ছু হবে না। আমি খাই, তখন কি হবে? আই ইট। আই ইট। আমি লিখি, রাইট। আই রাইট। এইগুলা কখন হয়? বর্তমান কালে হয়, বর্তমানে। আমি লিখি, আমি যাই, সাধারণ বর্তমান বলে, প্রেজেন্ট ইনডেফিনিট বলে, আর বলে হচ্ছে সাধারণ বর্তমান। আমি আচ্ছা। যাই, আমি স্কুলে হুম, যাই, আমি ভাত খাই, আমি চিঠি লিখি, এগুলা বর্তমান কালে হয়। আপনি কয়েকটা বাক্য বলেন তো। আমি গাড়ি চালাই, আমি আই অফিসে ড্রাইভ এ যাই। কার। হুম। আই গো টু অফিস। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি মোবাইলে কথা বলি, আই টক আই টক টু আই ওভার মোবাইল। আই এখানে টক ওভার হবে, ওভার। ওভার আই ওভার, আই টক টক ওভার। ওভার মোবাইল। তাহলে এইগুলার গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি বারবার। টু প্লাস এক্সটেনশন। আচ্ছা। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। একটা সং। হুম, এখন এই যে এক্সটেনশন জিনিসটা কেমন, এক্সটেনশন হুম, কোথায় হবে, কেন বলবে, এর আগে আমরা এই ক্লাসটা একটু দেখে নিব। এখানে বিস্তারিত সব দেওয়া আছে। এই যে দেখেন, আপনি যে হুম। বাক্যটা বললেন সাবজেক্ট প্লাস ভি অন, কি হবে? ভি ওয়ান। এই যে সাবজেক্ট প্লাস ভি একেবারে ওয়ান। উপরে দেখেন, প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারজনের চেহারা আমরা প্রথমে মনে রাখবো। এই আচ্ছা। সিম্পল, সিম্পল মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা। এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। হুম, আর এর গঠন প্রণালী হয় সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। কি হয়? ভি ওয়ান। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান। যেমন আমি যাই, এখানে গো, যাই মানে হচ্ছে গো, ইংলিশে গো, এটা কি ভার্বের ভি অন না? অবশ্যই। ভি ওয়ান। ভি ওয়ান। আমি খাই, তখন কি হবে? আই ইট। আই ইট। তাহলে পৃথিবীতে যত বাক্য আপনি করবেন, এই প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল একই কথা, এইটা দিয়ে যখন বাক্য করবেন তখন হবে সাবজেক্ট প্লাস ভার্বের। ভি ওয়ান। এবং মজার ব্যাপার হলো, সারাদিন যে কথাগুলো বলেন দেখবেন এর বেশিরভাগ কথা হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। তিনটা ইনডেফিনিট, অর্থাৎ সিম্পল বলে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, আরেকটি হচ্ছে ফিউচার সিম্পল। এখন ফিউচার বলেন, সিম্পল। প্রেজেন্ট সিম্পলে কোনো ঝামেলা আছে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। না, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান। এখন বাংলায় কিভাবে চিনবেন? সাধারণভাবে কোনো কাজ করা হয়, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি টিভি দেখি, আমি ফুটবল খেলি, আমি দাঁত ব্রাশ করি, আমি বাংলাদেশে আমার পরিবারের লোকের সাথে কথা বলি। এই যে যে জায়গাগুলা, এইগুলাকে বলা হচ্ছে সাধারণভাবে যা কিছু করা হয় তাকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। সিম্পল টেন্স। হুম। যেমন বলেন আমি ইংরেজি শিখি বা আমি শিখি, আই তখন কি লার্ন। হবে? আই লার্ন। আই লার্ন। আর আমি ইংরেজি শিখি, ওই লার্নের পরে ইংলিশ হবে, আই লার্ন ইংলিশ। ইংলিশ। আই লার্ন ইংলিশ। আমি বাড়ি যাই, আই 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 গো টু মাই হোম হোম, বা হাউস। হাউস। আমি অফিসে যাই, আই গো টু অফিস। অফিস। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ঘুম পড়ি, আই আই ঘুম স্লিপ। আর না, পড়ি। আই আই স্লিপ সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন, আই স্লিপ। আই আমি স্লিপ। ঘুম পড়ি, ঘুম পড়ি বললে বর্তমান কালে বুঝায়। আমি ঘুম পড়ি, আই স্লিপ। আমি আই স্লিপ। মাছ ধরি, আই ক্যাচ ফিশ। আই ক্যাচ ফিশ। আমি সাঁতার কাটি,
I swim. আই সুইম আর না, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। এরপরে আপনি বড় করতে পারবেন যদি বলা হয় আমি নদীতে সাঁতার কাটি, কি হবে? I swim a river. আই সুইম ইন দ্য রিভার, কি হবে? I swim in the river. আই I swim সুইম in ইন the দ্য river. রিভার, আমি নদীতে সাঁতার কাটি। আমি হ্যাঁ টিভি দেখি, I watch TV. আই ওয়াচ টিভি। আমি অফিসে কাজ করি, আমি একটা অফিসে কাজ I, করি। I do work না, আই in ডু ওয়ার্ক the হবে না, office. আই আই ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা। আই ওয়ার্ক ইন এ অফিস, I work. I work in office. আমি একটা অফিসে, মানে এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান। এখন এই ভি ওয়ান দেওয়ার পরে আরো অনেক কিছু দেওয়া যায়, যেমন আমি বললাম আমি খাই, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান, আই ইট, কি হলো? I eat. এইবার আপনি বড় করবেন কেমন? আমি খাই, তাহলে আমি কি খাই? আমি ভাত খাই, আমি বিরিয়ানি খাই, আমি স্যান্ডউইচ খাই, আমি নুডলস খাই, আমি দই খাই, আমি চিড়া খাই, আমি মুড়ি খাই। ওর ওর পরে আপনি ওই বর্ধিত অংশটুক দিতে পারবেন। ওগুলো আরো বড় করা যায়, সেটা পরে শিখাবো। যেমন আমি ভাত খাই, আমি কখন ভাত খাই? আমি সকালবেলায় ভাত খাই। আমি কোথায় বসে খাই? আমি আমার ডাইনিং এ বসে খাই। আমি কাদের সাথে খাই? আমি আমার পিতামাতার সাথে খাই। আমি কি দিয়ে খাই? আমি মাংস দিয়ে খাই। আমি সকালবেলায় আমার পিতামাতার সাথে ডাইনিং এ বসে মাছ দিয়ে বা মাংস দিয়ে ভাত খাই। অনেক বড় বাক্য, কিন্তু এটা করতে খুবই সহজ। তো আমরা আগে বড় শিখবো না, আগে আমরা ছোটগুলো। ছোটগুলো কি বল? প্রেজেন্ট সিম্পলে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন, এটা প্রেজেন্ট কিন্তু সিম্পল সাবজেক্ট প্লাস ভার্ব বি ওয়ান। ভিয়ন। তাহলে প্রেজেন্ট সিম্পলে কি আর কোনো ঝামেলা আছে? না, না। প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভার্ব বি ওয়ান। এখন ঘোলায় যাবে কোথায়, কনফিউশনে পড়ে যাবেন কোথায়, যখন আপনি বাংলা বাক্য, যেমন আমি যদি বলি করিম নিয়মিত একটি চিঠি লেখে। এখন এখানে আপনাকে ভার্বটা খেয়াল করতে হবে, লেখে। লেখে বললে সে কিন্তু বর্তমান কালে লেখে। কখন লেখে? আচ্ছা, বর্তমান কালে। বর্তমান কালে। হুম, আপনি বলছেন যে স্যার আমি নিয়মিত অফিসে যাই, এটাও কিন্তু এই প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, আই গো টু অফিস এভরিডে। আই গো টু অফিস এভরি ডে। তাহলে প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন, এরপর যদি বাকি অংশ থাকে দিবেন, না থাকলে না দেওয়ার দরকার নেই। যেমন আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। আমি পড়ি, আই রিড। আমি ঘুমাই, আই স্লিপ। এরপর শিখবেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন টেন্স শিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি একটা বাংলা বাক্য বলেন তো। আমি ভাত খাইতেছি। তারপর আহ, আমি টিভি দেখতেছি। হুম আমি আমি অফিসে যাইতেছি। আমি অফিসে যাইতেছি, হ্যাঁ তারপর আমি বাজারে যাইতেছি। থ্যাংক ইউ, আর লাগবে না। এখন এইগুলার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন প্রণালী আছে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হয়, যে কোনো একটি, আচ্ছা, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। বলেন তো আমি খাচ্ছি বা খাইতেছি, কি হবে? আই এম ইটিং। ইটিং। আমি লিখতেছি, আই এম রাইটিং। আমি অফিসে যাইতেছি, আই এম গোয়িং টু অফিস। আমি ভাত রান্না করিতেছি, আই এম কুকিং রাইস। রাইস। আমি গান শুনিতেছি, আই এম সিঙ্গিং এ সং। আমি কবিতা লিখতেছি, আই এম রাইটিং এ পোয়েম, আই অ্যাম রাইটিং এ পোয়েম। আই এম রাইটিং এ পোয়েম। এগুলো শিখতে গিয়ে উপরে যেটা শিখলাম এটা ভুলে গেলে চলবে না কিন্তু। কেমন? উপরে শিখেছি সিম্পল ভার্বের ভি অন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। বি ওয়ান। আচ্ছা, আর এখন শিখতেছি হচ্ছে কন্টিনিউয়াস, কোনো কাজ চলমান থাকে। কন্টিনিউ। যেমন আপনাকে ফোন দিলাম হঠাৎ করে, আমি বললাম যে দাদা কি করতেছেন? আপনি বললেন যে আমি এখন ভাত খাচ্ছি, আমি এখন টিভি দেখতেছি, আমি এখন আমার ছেলেকে পড়াচ্ছি, আমি এখন দাঁত ব্রাশ করিতেছি।
এই যে কোনো কিছু চলমান সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। প্লাস বা ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। বলেন তো, আইএনজি। আমি টিভি দেখতেছি, কি হবে? আই I am watching TV. অ্যাম ওয়াচিং টিভি। আমি টিভি দেখতেছি, কি হবে? আই অ্যাম ওয়াচিং Watching TV. টিভি। আমি রাস্তায় হাঁটিতেছি, আই অ্যাম I am walking in the road. আই অ্যাম I am ওয়াকিং walking on the road. আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড, কি হবে? On the road. I am walking on the road. আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড। আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড। আমি রাস্তায় হাঁটতেছি। হুম। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। I am eating rice. আমি ইংরেজি শিখতেছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। I am learning English. আমি অফিসে কাজ করিতেছি, আই অ্যাম ওয়ার্কিং ইন মাই অফিস। I am working in my office. আমি গাড়ি চালাচ্ছি, আই অ্যাম I am driving in my I am driving in the car. ড্রাইভিং এ কার। Driving in the car. এখানে আই না বলে যদি বলা হয় তুমি গাড়ি চালাচ্ছ, ইউ আর If you are driving a car, ড্রাইভিং এ কার। যদি বলা হয় রনি গাড়ি চালাচ্ছে, রনি ইজ, Ronnie, Ronnie is driving a car. তাহলে এগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি কিভাবে Continuously, yes. হ্যাঁ, কিভাবে চিনবেন? বাংলায় ক্রিয়ার শেষে তেসি তেসো এইগুলা থাকে। আমি ভাত খাইতেছি, আমি স্কুলে যাইতেছি, আমি ফুটবল খেলিতেছি, আমি ইংরেজি শিখতেছি, তুমি ভাত খাচ্ছ, তারা মাছ ধরিতেছে, এগুলাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বলে বলুন? Present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট Continuous tense. কন্টিনিউয়াস টেন্স। এখানে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে সাবজেক্টের পরে Subject plus অ্যামিজার, plus verb ing. এই যে দেখেন লেখা আছে কন্টিনিউয়াসে হয় হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। ing. এখন এই দুইটা টেন্স আমরা এবার একসাথে কম্পেয়ার করে পড়ি। যেমন প্রথমটা বলেন, আমি ভাত খাই, সাবজেক্ট প্লাস ভিওয়ান I আই, eat. আই ইট, Eat rice. আই ইট রাইস। ওইটাকে বলেন আমি ভাত খাইতেছি, আই অ্যাম। I am eating rice. এইবার বলেন আমি ফুটবল খেলি, প্রেজেন্ট সিম্পল, আই প্লে। I play football. এবার বলেন আমি ফুটবল খেলিতেছি। I am playing football. এবার বলেন আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই। I brush my teeth. আমি দাঁত ব্রাশ করিতেছি, I am I am brushing my teeth. আই অ্যাম ব্রাশিং মাই টিথ। এবার বলেন আমি স্কুলে যাই, আই গো টু। I go to school. আমি স্কুলে যাইতেছি। I am going to school. আমি ইংরেজি শিখি, আই লার্ন। I learn English. আমি ইংরেজি শিখতেছি। I am learning English. তাহলে এই দুইটা টেন্সে আমার মনে হয় সমস্যা হবে না। না, এই দুইটা মোটামুটি আমার মাথায় ঢুকে গেছে আজকে। এখন এই মোটামুটি ঢুকবে না, এটা আবার কিছুদিন পরে আমরা আবার এটা প্র্যাকটিস করব। আপনাকে যদি আমি ভালোভাবে টেন্স, মডাল আর ভয়েস চেঞ্জ তিনটা জিনিস ভালোভাবে শিখাতে পারি, আপনি সব কথা বলতে পারবেন। ঠিক আছে? আমারও তাই মনে হয় স্যার। মনে হয়, এবং এই যে মনের যে ধারণা, এই ধারণাটাকে বাস্তবে আমি রূপ দেওয়ার চেষ্টা করব। আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনাকে পারতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো দেখেন মানুষের এই যে আত্মবিশ্বাস, এর উপরে কিন্তু আর কোনো কিছু নাই। মনে করেন একটা লোককে সাধারণ একটা বিষ নাই যে সাপে, এমন একটা সাপে কামড়েছে। এখন আপনি যদি তার সামনে গিয়ে বলেন যে তোমাকে অত্যন্ত বিষাক্ত সাপে কামড় দিয়েছে, তুমি কিন্তু আর বাঁচবে না। ওই লোকটার কিন্তু ভয়ের কারণেই সে অর্ধেক, যদিও সে বাঁচতো, সে কিন্তু মারা যাবে কিসের কারণে? এই বইয়ের কারণে, আর মনের বইয়ের কারণে। যদি আপনি মনে করেন সত্যিই তাকে অত্যন্ত বিষাক্ত সাপ, চন্দ্রবোড়া সাপে কাটিয়েছে, এখন তার সামনে আপনি যদি গিয়ে বলেন আপনার কিচ্ছু হয়নি, একটা সাধারণ বিষ হারা যে ধোড়া সাপ, গ্রামের ভাষায় যেটা বলে, এই সাপে কামড়িয়েছে, আপনার কিচ্ছু হয়নি। এই যে মনের যে জোর, এবং এই কথাটা যদি ডাক্তার বলে দেয় তাকে যে আপনার কিচ্ছু হয়নি, আপনি 5 ঘন্টা পরে সুস্থ হয়ে যাবেন, তখন ওই লোকের কি শক্তি বেড়ে যাবে না? অবশ্যই মনের দিক থেকে শক্তি বেড়ে যাবে। তো এখানে আপনাকে মনে মনে বিশ্বাস করতে হবে সব সময়, এবং পজিটিভ ভাবে বিশ্বাস করতে হবে যে আমি অবশ্যই পারবো। ঠিক আছে? এটা ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক তো আছে। এখানে আমরা দুইটা শিখলাম, সাবজেক্ট প্লাস ভি অন, এটা প্রেজেন্ট সিম্পল, আর সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এটা আপনি আগামীকাল ভুলে যাবেন, কিন্তু আগামীকাল আমি আবার শিখাবো।
এইভাবে শিখতে শিখতে দেখবেন কোনো একটা সময় আর কিন্তু ভুল হবে না। হুম, আচ্ছা, একটা এখন সময় ইয়ে আসবে। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। এর বাংলা প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট। এর বাংলা হচ্ছে পুরাঘটিত। কি হবে বলুন? পুরা গঠিত। পুরাঘটিত। অর্থাৎ একটু আগে কোনো কাজ ঘটে গেছে, মেলা আগে না, একটু আগে। কখন হবে? আচ্ছা, একটু আগে। একটু আগে। যেমন আমি ভাত খেয়েছি, কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। এখন আগে আপনাকে বাংলাটা ধরতে হবে। মনে করেন 12টা টেন্সের ভিতরে আমি এমন একটা বাক্য বললাম যে আমি 2 মিনিট আগে আমার বাড়িতে আমার মায়ের সাথে কথা বলেছি। এই যে আই দেখেন, হ্যাভ হ্যাঁ না, টক এই যে উইথ মাই। বলেছি, হ্যাঁ বলেছি, আপনাকে বাংলা ক্রিয়াটা আগে লক্ষ্য করতে হবে। বলেছি বললে একটু আগে বলা হয়েছে। আর আচ্ছা, আর যদি বলি বলেছিলাম, তখন হবে অনেক আগে বলা হয়েছিল। কখন বলা হয়েছিল? অনেক অনেক আগে। আগে বলা হয়েছিল। কিন্তু এখানে আপনি বলছেন যে আমি একটু আগে সকল কাজ সম্পন্ন করে আমি এখন পড়তে বসেছি। আমি আধা ঘন্টা আগে ভাত খেয়েছি। আমি টিভি দেখেছি। আমি আমার অফিসের কাজ শেষ করে এসেছি। আমি বাড়িতে গিয়েছি। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে একটা বাংলা বাক্যে ইয়াসি ইয়াসো থাকবে। কি থাকবে? ইয়াসি 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 ইয়াসও থাকবে। যেমন আপনি বলছেন যে স্যার আমি একটু আগে একটা মোবাইল কিনেছি। কিনেছি। শুনেছি। আমি ভাত খেয়েছি। ভাত খেয়েছি বা আমি আপনাকে বাজারে গিয়েছি। আমি বাজারে গিয়েছি। আরো বলেন তো, আমি একটা গান গেয়েছি। আমি একটা গান গেয়েছি। আমি ভাই আমি একটা আমার কাজে যাইতেছি। না, যাইতেছি বললে আবার কন্টিনিউয়াস হয়ে গেল। ও, সরি সরি। তখন বলবেন কি, যাইতেছি। দেখেন এই বাক্যটা বলবেন আমি আমার কাজে গিয়েছি। গিয়েছি, আচ্ছা। হ্যাঁ, সে আমার কাজে আমাকে গিয়েছি। সে আমাকে 5,000 টাকা ধার দিয়েছে, মানে দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং কখন ধার দিয়েছে? একটু আগে। একটু আগে। কোনো কাজ একটু আগে শেষ হয়ে গেছে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকবে। আমি ভাত খেয়েছি, কি হবে? আই হ্যাভ। আই হ্যাভ ইটেন রাইস। থ্যাংক ইউ। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এরপরে ভার্বের ভি3। প্লাস বি3। এটা বারবার পড়ে মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3। বার্দার বি3। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের বি3। ভি3। সাবজেক্ট প্লাস বা হ্যাজ ইংরেজি বার্দার বি3। ইংরেজি নিয়মটা আপনার মনে থাকবে, কিন্তু বাংলাটা বুঝতে হবে। কিভাবে বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কোনো কাজ যে কথার মাধ্যমে একটু। কোনো কাজ একটু আগে করা সম্পন্ন হয়েছে। কখন বলেন তো? একটু আগে। যে কাজ একটু আগে শেষ হয়েছে। একটু আগে শেষ হয়েছে। যেমন আমি স্কুলে গিয়েছি। আই ওয়েন্ট টু দ্য স্কুল। হ্যাঁ, না, আই হ্যাভ গন টু দ্য স্কুল। আই হ্যাভ গন টু দ্য স্কুল। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, বলেন তো। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ। আই হ্যাভ ইটেন রাইস। আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ আই হ্যাভ প্লেড ফুটবল। ফুটবল। আমি একটা ছবি এঁকেছি। আই হ্যাভ ড্র এ পিকচার। না, ড্র ভার্বের ভি3 হবে, ড্রন। ড্রন, সরি সরি, ড্রন। ড্র, ড্রিউ, ড্রন। ড্র ডিউ ড্রন। আমি একটা ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন এ পিকচার। কি হবে? আই হ্যাভ ড্রন এ পিকচার। আমি একটা ছবি এঁকেছি। আমি আই ফুটবল হ্যাভ ড্রন এ পিকচার। আমি ফুটবল খেলি আছি বা খেলেছি, একই কথা। আই প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল। এগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কি হবে বলুন? প্রেজেন্ট পারফেক্ট। কোনো কাজ একটু আগে শেষ হয়ে গেছে। কোনো কাজ একটু আগে শেষ হয়ে গেছে। সেইগুলাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। বলেন রনি স্কুলে গিয়েছে। রনি গন টু দ্য স্কুল। না, এই রনির পরে হ্যাভ বা হ্যাজ দিবেন। রনি হ্যাজ। রনি হ্যাজ গন টু দ্য স্কুল। আচ্ছা, যদি বলা হয় আমি কাজটি করেছি, আই হ্যাভ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডান দ্য ওয়ার্ক। আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ আই হ্যাভ লার্ন ইংলিশ। লার্নড ইংলিশ। লার্নের ভি3 হবে। কি হবে? লার্ন। লার্ন ইংলিশ। আই হ্যাভ লার্নড ইংলিশ। রাজু আই হ্যাভ লার্ন ফুটবল খেলেছে। রাজু ফুটবল খেলেছে।
Raju have played football. রাজু হ্যাজ হবে, রাজু হ্যাজ প্লেড ফুটবল। Raju has played football. এখন এই তিনটা টেন্স আমরা একটু তুলনা করব। যেমন যদি বলি রাজু খেলে, তখন সাবজেক্ট আর ভি ওয়ান, রাজু প্লেস। Raju plays. প্লেস কেন হবে? রাজু থার্ড পারসন। হ্যাঁ, Third বলেন person. বলেন আমি খেলি, প্রেজেন্ট সিম্পল, আই প্লে। I play. এখানে যদি বলি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। I play football. I এটাকে play football. কন্টিনিউয়াস বলেন তো, আমি ফুটবল খেলিতেছি, কি হবে? I am playing football. বাংলাটা লক্ষ্য করবেন, খেলিতেছি কি হবে? I am playing football. আমি ফুটবল playing খেলিতেছি। হ্যাঁ, বাংলাটা লক্ষ্য করবেন। আর এইটার পারফেক্টে কি বাংলা বলবেন? এই যে ফুটবল খেলিতেছি, এর বাংলা কি হবে পারফেক্টে বলুন তো? I have played football. না, সে ইংরেজি ঠিক বলেছেন, বাংলা কি হবে? আমি ফুটবল খেলিতেছি। না, খেলিতেছি বললে কন্টিনিউয়াস হয়ে গেল। পারফেক্টে হবে খেলেছি। খেলেছি, আমি ফুটবল খেলেছি। খেলেছি মানে হচ্ছে একটু আগে আপনাকে বললাম যে ভাই আপনি কি একটু আগে ফুটবল খেলেছেন? আপনি বললেন হ্যাঁ স্যার, আমি একটু আগে ফুটবল খেলেছি। খেলেছি। আমি ভাত খেয়েছি, কি হবে পারফেক্টে? সি সসেন। আমি ভাত খেয়েছি, কি হবে বলুন? So, I have eaten rice. আই হ্যাভ ইটেন রাইস। আমি একটা মোবাইল কিনেছি, আই হ্যাভ I have got a mobile phone. বট এ মোবাইল ফোন। আমি একটা মোবাইল ফোন কিনেছি। আমি তাকে একটা কলম দিয়েছি, আই হ্যাভ I have give the pen. ইয়েস, এখানে গিভেন হবে, আই হ্যাভ গিভেন হিম এ পেন। I have given a pen. আচ্ছা। আমি একটা কলম দিয়েছি। আমি একটা গাড়ি চালিয়েছি, I have drove a car. ড্রোভ হবে না, ড্রিভেন হবে। Driven. I have driven a car. আই হ্যাভ ড্রিভেন এ কার। আমি একটা গাড়ি চালিয়েছি। চালিয়েছি। তাহলে আবার প্রথমে বলেন তো, আমি একটা গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। I drive a car. সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান, ড্রাইভ। আচ্ছা, এইটার কন্টিনিউয়াস এর বাংলাটা বলেন তো আগে। আমি একটা গাড়ি চালাইতেছি, চালাইতেছি। আমি আই একটা অ্যাম গাড়ি চালাইতেছি। I am driving a car. সাবজেক্টের পরে অ্যাম ইজ আর হবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে। কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। Present continuous tense. আমি একটা গাড়ি চালাইতেছি, আই অ্যাম ড্রাইভিং এ Car. কার। I am driving a car. আমি একটা গাড়ি চালিয়েছি, কি হবে? I have driven a car. আই হ্যাভ ড্রোভেন এ কার, কি হবে? আই হ্যাভ। I have driven a car. এই Driven তিনটা a car. এই তিনটা টেন্সে কি একটু সাহস হয়? কথা বলা যাবে তিনটা দিয়ে? এখন আস্তে আস্তে আমার মাথায় ঢুকতেছে না। আমার মনে হয় এই ঢুকতেছে। চিন্তা আশা করে ভুল হবে না। হবে না, হবে না। শোনেন, ভুল করা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু এই ভুলটা আপনি আগামীকালও করবেন, আমি শিখাবো, তারপরের দিন করবেন, শিখাবো, কিন্তু আপনি একটা সময় দেখবেন আর ভুল হবে না, শিখে যাবেনই, শিখে অবশ্যই যাবেন। হ্যাঁ, এইভাবে ছাড়া আসলে ওয়ান টু ওয়ান হয় না, এইভাবেই আপনি পারবেন। তো এখানে তিনটা টেন্স আমি মনে হয় মোটামুটি আপনার ব্রেনে ঢুকাতে পেরেছি, এবং এই তিনটা দিয়ে আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করে দেখবেন আমার ক্লাস টাইমের বাইরে। যেমন বলবেন আমি অফিসে যাই, প্রেজেন্ট সিম্পল। আমি অফিসে যাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি অফিসে গিয়েছি, পারফেক্ট। আরেকটা বলেন, আমি ফুটবল খেলি, I played football. আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলিতেছি, আই অ্যাম I am playing football. থ্যাংক ইউ, আই অ্যাম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলিতেছি। আমি ফুটবল খেলেছি, I have played football. আই হ্যাভ প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছি, খেলেছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। I have eaten rice. এই তিনটা টেন্স যদি আপনার সহজ হয়ে থাকে, তাহলে আমরা এখন একটু পাস্ট ইনডেফিনিট নিয়ে কথা বলবো, পাস্ট সিম্পল যেটাকে বলে। পাস্ট সিম্পল Simple. একেবারে সহজ, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু বাংলায় কিভাবে চিনবেন? বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, লাম, লেম, ল, তাম, তেম, ত, ল থাকে, লাম থাকে, আচ্ছা। ল থাকে। কি কি থাকে আমি আপনাকে বলে দেই। ল থাকে, ল থাকে, লাম থাকে, লেন থাকে, তে, ত, তাম, তে, ত, তাম। যেমন বলি যে, হ্যাঁ, আপনি বলছেন যে আমি
গতকাল বাড়ি গিয়েছিলাম, ক্রিয়ার শেষে কি আছে? লাম। lam. আমি গতকাল বাড়ি ছিলাম। গিয়েছিলাম। আপনি আমাকে বলছেন স্যার গতকাল আমি বাজারে গিয়ে একটা নতুন মোবাইল কিনেছিলাম। হুম, আপনি বলছেন যে স্যার 1 বছর আগে আমি সিলেটে গিয়েছিলাম। অর্থাৎ কাজটি অনেক অতীত হয়ে গেছে। কি আছে? অনেক অনেক অতীত হয়ে গেছে। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের বি টু। বলেন আমি খেলেছিলাম কি হবে? আই প্লেড। I played. আমি খেলেছিলাম আই প্লেড। I played. আমি গিয়েছিলাম Went. আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম কি হবে বলুন? আই ওয়েন্ট। I went. I went. আমি কিনেছিলাম আই বট। I I bought. আমি কিনেছিলাম কি হবে? আই বট। I bought. আমি একটা মোবাইল কিনেছিলাম। I bought a mobile phone. আমি লিখেছিলাম আই I I write a letter. না, এখানে রোট হবে, ভার্বের ভি টু দিতে হবে। ভার্বের বি টু। I wrote a letter. এগুলা হচ্ছে পাস্ট সিম্পল। কোন টেন্স বলে? Past simple. পাস্ট সিম্পল। আমি ঘুমিয়েছিলাম। I স্লিপ মানে ঘুমানো, এর ভি টু হবে স্লেপ্ট। কি হবে? slept. স্লেপ্ট। Slept. আমি ঘুমিয়েছিলাম। আমি slept. ভালোবেসেছিলাম। আমি ভালোবেসেছিলাম। I laughed. আই লাভড, LOVED। আচ্ছা, আমি পৌঁছিয়েছিলাম। আই অ্যারাইভড। I arrived. তুমি এসেছিলে। ইউ You calmed. ইউ কেম। Came. কেম। You came. ইউ Came. কেম। তুমি এসেছিলে। তুমি গতকাল এসেছিলে। You came yesterday. তুমি চালিয়েছিলে। তুমি একটি গাড়ি You চালিয়েছিলে। you drove a car. থ্যাংক ইউ। ইউ ড্রোভ এ কার। তুমি একটা গাড়ি চালিয়েছিলে। ইউ ড্রোভ এ কার। car. তুমি একটা গাড়ি চালিয়েছিলে। তুমি ভাত খেয়েছিলে। You ate. ইউ এইট রাইস। ইউ You ate এইট rice. রাইস। তুমি ভাত খেয়েছিলে। Hmm. তুমি ভাত খেয়েছিলে। ইউ এইট রাইস। Right. Right. তুমি ঢাকায় গিয়েছিলে। ইউ ওয়েন্ট You went to the Dhaka. টু ঢাকা। তুমি আমাকে You went to সাহায্য Dhaka. করেছিলে। You helped me. Helped me. হ্যাঁ, হেল্পের সঙ্গে ইডি দিতে হবে। ইউ হেল্পড মি। এগুলা helped হচ্ছে me. সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। কি হবে বলুন? Subject plus verb B2. এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল। কি বলে? Past indefinite বা past simple. পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল। Simple. পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল। Simple. যেমন বলেন তো, আমি একটা আমি একটা সাপ মেরেছিলাম বা কুকুর মেরেছিলাম। I killed a dog. আই কিলড এ ডগ। তাহলে এখানে কিলের সঙ্গে কি হবে? আইএনজি হবে। সরি, Ed. কিলের সঙ্গে ইডি হবে। কিল্ড। Kill. আমি একটা মোবাইল কিনেছিলাম। আই বট এ। Mobile phone. I bought a mobile phone. আমি একটা মাছ ধরেছিলাম। I catch fish. না, ক্যাসের ভি টু হবে কট। Caught. Sorry. I caught fish. কি হবে বলুন? আই কট এ ফিশ। আই কট এ ফিশ। তাহলে এখানে দিবেন সাবজেক্ট আর ভার্বের ভি টু। আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট। I went. আমি করেছিলাম। আই ডিড। I did. আমি ধরেছিলাম। আই কট। I caught. আমি তৈরি করেছিলাম। I made. আই মেড। আমি দিয়েছিলাম। আই গেভ। I gave. আমি চালিয়েছিলাম। আই ড্রোভ। I drove. তাহলে প্রেজেন্ট সিম্পলে ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্রেজেন্ট সিম্পলে, আর পাস্ট সিম্পলে ভার্বের B2. এইটুক ছাড়া কি কোনো পার্থক্য আছে? নেই। না। বলেন নেই। প্রেজেন্ট সিম্পলের একটা বাক্য বলেন। আমি খাই। কি হবে? আই I ate. না, আই ইট। প্রেজেন্ট সিম্পল। I ate. So, I ate. আমি ভাত খাই। ওই একই বাক্য আপনি পাস্ট সিম্পল বলেন। কি হবে? আই এট। I ate. I ate. প্রেজেন্ট সিম্পলে বলেন আমি যাই। কি হবে? আই গো।
I go. আর পাস্ট সিম্পলে হবে আই ওয়েন্ট। কি হবে? I went. I went. আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম। কি হবে বলুন? I went. আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম। কি হবে বলুন? আই I went. ওয়েন্ট। আবার পাস্ট I went. কন্টিনিউয়াস তো একটু শিখতে হবে। যেমন অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। কি হবে? শীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ing. যেমন Subject plus was were হ্যাঁ, type of ing. যেমন আমি যাইতেছিলাম, অতীতকালে চলমান ছিল। কি হবে? আই ওয়াজ। I was going. ভালো করে বোঝেন। আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি ধরছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি মারছিলাম। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ing. বলেন, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ। I was going. আমি খাচ্ছিলাম, I was eating. আমি খেলছিলাম, I was playing. আমি ঘুমাচ্ছিলাম। I was sleeping. এইটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, আমি ঘুমাচ্ছি, তখন অজের জায়গায় অ্যাম হবে। আই অ্যাম I am স্লিপিং। sleeping. আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। I am eating. আমি ইংরেজি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। I am learning English. আর এইটাকে যদি পাস্ট কন্টিনিউয়াস বলেন, বাংলাটা কেমন হয়ে যাবে? আমি ইংরেজি শিখছিলাম। কি হবে? আমি ইংরেজি শিখছিলাম। আমি ভাত আমি খাচ্ছিলাম, খাচ্ছিলাম। আমি গান গাচ্ছিলাম। আমি তখন হবে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট প্লাস কন্টিনিউয়াস হুবহু একই রকম। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের সঙ্গে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যারের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। ing. বলেন, আমি ভাত খাচ্ছি। ভালো করে বুঝে বলেন। আমি ভাত খাচ্ছি। I am eating rice. আর যখন বলবো আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। বা I was eating rice. বলেন, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। I am going. আমি যাচ্ছিলাম, আই ওয়াজ। I was going. I was going. আমি পড়িতেছি, আই অ্যাম রিডিং। I am reading. আমি পড়িতেছিলাম। I was reading. পার্থক্য কোথায় বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার। Was were. আর শুনতে একটু আলাদা। যেমন আমি ভাত খাচ্ছি, আর ওখানে হবে আমি ভাত খাচ্ছিলাম। কি হবে? আচ্ছা। আমি আমি ভাত খাচ্ছিলাম। দুইটা বলতে হবে। তাহলে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছিলাম। আমি ভাত খাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর আমি ভাত খাচ্ছিলাম এটা পারফেক্ট প্রেজেন্ট ভাত খাচ্ছিলাম এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। ভাত বলে খাচ্ছিলাম হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস। আমি ইংরেজি শিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ইংরেজি শিখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। আমি অফিসে যাচ্ছি। আমি অফিসে যাচ্ছি। I was going to অফিস। না, আমি যাচ্ছি বললে আই অ্যাম গোয়িং টু অফিস। I am going to অফিস। আমি যাচ্ছি। আর যখন বলবো আমি যাচ্ছিলাম। যাচ্ছিলাম, তখন হবে আই ওয়াজ। I was going to অফিস। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ I was eating rice. ইটিং রাইস। আমি একটি ছবি আঁকিতেছি। I was আঁকিতেছি, draw a আই অ্যাম। picture. আই অ্যাম I am draw a picture. আই অ্যাম ড্রয়িং হবে। I am drawing a picture. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কি হবে? আই অ্যাম ড্রয়িং এ Picture. পিকচার। আই অ্যাম ড্রয়িং এ পিকচার। Picture. আমি একটি ছবি আঁকিতেছি। এইবার দেখেন, আপনাকে মোট ৩ আর ২ ৫টা টেন্স শিখালাম। প্রেজেন্ট টেন্সে ৩টা। প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভি অন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি। পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ing. ভার্বের সঙ্গে কি দিতে হয়? আইএনজি দিতে হয়। ing দিতে হবে। এই বাক্যগুলো আপনি বলেন তো, আমি আসি, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। Present simple. বাস, Present simple. সাবজেক্ট প্লাস ভি অন কি হবে? Subject plus verb be on. আমি আসি, আই কাম কি হবে? I come. I come. আমি আসি। আর যখন বলবো আমি আসছি বা আসিতেছি, তখন হবে আই অ্যাম। I am coming. কি হলো? সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ing. আই অ্যাম কামিং, আমি আসিতেছি। আমি এসে গেছি বা আমি আসিয়াছি, তখন কি হবে? আই হ্যাভ। I have come.
এখানে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ থাকবে, কি থাকবে? হ্যাভ বা হ্যাজ। সাবজেক্টের পরে have বা has এই যে থাকবে। দেখেন আমি এসে গেছি বা আমি আসিয়াছি, একই কথা, আই হ্যাভ কাম, কি হবে? I have come, আমি আমি এসে এসে গেছি। গেছি। এবার পাস্ট টেন্সে বলেন তো আমি এসেছিলাম, তখন হবে আই কেম। I came, একটু আগে বলেছি এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু হবে। আই কেম, আমি এসেছিলাম। I, I came, আমি এসেছিলাম। আমি আসছিলাম, তখন কি হবে? আই ওয়াজ। I was coming, আমি যাইতেছিলাম, আই ওয়াজ I was going, গোয়িং। আমি ইংরেজি শিখছিলাম, আই ওয়াজ I was learning English, লার্নিং ইংলিশ। আমি ঘুম পড়িতেছিলাম, আই ওয়াজ স্লিপিং। I was sleeping, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুম পড়িতেছিলাম। ঘুম ঘুম পড়ে আপনি ড্রাইভ দিয়ে এই বাক্যগুলো বলেন তো। আমি একটি গাড়ি চালাই, প্রেজেন্ট সিম্পল। I am driving a car, আই ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাই। I drive a car, আর যখন বলবো আমি একটা গাড়ি চালাচ্ছি, তখন কেবল যেটা বলেছেন এটা বলেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, আই I, অ্যাম। I am driving a car, অর্থাৎ বর্তমান কালে চলমান থাকবে, চালাচ্ছি, যাচ্ছি, খেলছি, মারছি, ধরছি, কাটছি, Hmm. এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Present continuous tense, কি হবে বলুন? present continuous tense, যেমন দেখেন এখানে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি আসছি মানে কি? আসিতেছি, আই অ্যাম কামিং। I am coming, আমি লিখিতেছি, আমি আমি লিখিতেছি, আই অ্যাম রাইটিং। I am writing, আমি পড়িতেছি, আই অ্যাম রিডিং। I am reading, আমি সাহায্য করিতেছি, আই অ্যাম হেল্পিং। I helping, I am helping, আই অ্যাম হেল্পিং। helping, আমি তোমাকে সাহায্য করিতেছি, I help you, আই অ্যাম হেল্পিং ইউ। কি হবে? I am helping you, I am helping you, আই অ্যাম হেল্পিং ইউ, আমি তোমাকে সাহায্য করিতেছি। তো এখানে আরো অনেক বাক্য আছে, যে বাক্যগুলো আমরা এখন এই যে 3 আর 2 5টা টেন্স শিখালাম, প্রেজেন্ট টেন্সের 3টা আর হচ্ছে Hmm. পাস্ট টেন্সের কয়েকটা, তাই না? পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। এই বাক্যগুলো past continuous, আপনাকে আরো ভালো করে একটু দেখাই। যেমন দেখেন সিম্পল টেন্সে হবে আমি যাই, কি হবে? আই গো। I go, আর কন্টিনিউয়াসে কি হবে? আই অ্যাম গোয়িং, কি হবে? I am going, I am going, আর পারফেক্টে সাবজেক্টের পর একটা হ্যাভ বা হ্যাজ আসে, আমি গিয়েছি, কি হবে? আই হ্যাভ। I have gone, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। I have eaten, আমি কিনেছি, আই হ্যাভ বট। I have bought, আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন। I have given, আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন। taken, আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। I have helped, আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড। I have made, এটা কিভাবে শিখবেন? এগুলাকে প্রেজেন্ট পারফেক্ট বলে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। কি হবে বলুন? প্লাস ভার্বের subject B3, যেমন সিম্পলে বলেন আমি যাই, simple, I was going, আমি যাই, আই গো। I go, কন্টিনিউয়াস হবে আমি যাচ্ছি, কি হবে? আই অ্যাম I am going, গোয়িং। পারফেক্টে হবে আমি গিয়েছি, আই হ্যাভ। I have gone, আবার বলেন রাইট দিয়ে, আমি লিখি, আই রাইট। I write, আমি লিখিতেছি, আই অ্যাম। I am writing, আমি লিখেছি, আই হ্যাভ I have written, রিটেন। বলেন আমি তৈরি করি, আই মেক। I make, তুমি তৈরি করিতেছো, ইউ আর মেকিং। you are making, তুমি তৈরি করেছো, ইউ হ্যাভ মেড। কি হবে? you have made, you এর have এর made, জন্য আপনাকে সর্বপ্রথম ভি1 ভি2 এইগুলা ভালো করে শিখতে হবে। পাস্ট সিম্পলে কি বলেছি? সাবজেক্টের পরে ভার্বের ভি2। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। কি হবে? I went, আমি কিনেছিলাম, আই বট। I bought, আমি খেয়েছিলাম, আই এইট। I, I ate, আমি তৈরি করেছিলাম, আই মেড। I made, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। you went, কি হবে? ইউ ওয়েন্ট। went, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। গিয়েছিলে, আমি খেয়েছিলাম, আই এট। I ate, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। I ate rice, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। I went to school, এইবার দেখেন আমি আসি, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল ভার্ব, সাবজেক্ট I, প্লাস ভার্বের ভি1, I, আই কাম।
I come. আমি আসিতেছি, আই অ্যাম কামিং। I am coming. আমি এসে গেছি, আই হ্যাভ কাম। I have come. আমি এসেছিলাম, আই কেম। I came. আমি আসিতেছিলাম, আই ওয়াজ কামিং। I was coming. আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং। I was eating. আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। I was going. আমি কিনিতেছিলাম, আই ওয়াজ বাইং। I was buying. আমি ভাঙিতেছিলাম, আই ওয়াজ ব্রেকিং। I was breaking. আই ওয়াজ ব্রেকিং। Breaking. পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এতটুকু কি মনে থাকবে? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। যেটা শিখবো সেটা শেখার মতো শিখবো, সেটা দিয়ে যেন ভবিষ্যতে কিছু করে খেতে পারি। আচ্ছা, দেখেন আবার বলেন যে তিনটা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট সিম্পল, আমি খেলি, কি হবে? আই প্লে। I play. আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। I play football. আমি ফুটবল খেলিতেছি, আই অ্যাম। I am playing football. আমি ফুটবল খেলিয়াছি, আই হ্যাভ। I have played আই football. হ্যাভ প্লেড ফুটবল, কি হবে? I have played football. আই হ্যাভ প্লেড ফুটবল। বলেন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। I go to school. সুমন নিয়মিত স্কুলে যায়, সুমন। Suman go to school every day. এখানে ভার্বের পরে এস বা ইয়েস দিতে হবে, সুমন থার্ড পারসন। সুমন গোস টু স্কুল এভরিডে। Suman goes to school every day. আচ্ছা। সুমন ভাত খায়, সুমন ইটস রাইস। Suman eats rice. সুমন ফুটবল খেলে, সুমন প্লেস ফুটবল। Suman plays football. আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। I play football. আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল। I am playing football. আমি ভাত খাচ্ছি, আই অ্যাম। Eating rice. আমি ইংরেজি শিখছি, আই অ্যাম। I am learning English. আমি লুডো খেলছি, আই অ্যাম প্লেইং। I am playing Ludo. আই অ্যাম প্লেইং লুডো। তাহলে এই তিনটা টেন্স আপনাকে আমি এখন ছেড়ে দিতে পারি, আপনি নিজে নিজে করবেন। বলেন তো, আমি একটি গাড়ি চালাই, আই। I drive a car. থ্যাংক ইউ। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবেন, অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি একটা গাড়ি চালাইতেছি, আই অ্যাম। I am driving a car. থ্যাংক ইউ। এবার প্রেজেন্ট পারফেক্ট বলবেন, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ। আমি একটি গাড়ি চালিয়েছি, আই হ্যাভ। I have played. I have driven a car. হ্যাঁ, ড্রিভেন বলতে হবে, আই হ্যাভ ড্রিভেন এ কার। I have driven a car. তাহলে এই তিনটা টেন্স আপনার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা। এখন আমাদের পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, I played. আই ড্রোভ এ I কার। played it. আমি একটা গাড়ি চালিয়েছিলাম, I drove a car. জাস্ট সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। I drove a car. আমি একটা গাড়ি চালাচ্ছিলাম, আই ওয়াজ। I was driving a car. আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। I was eating rice. আমি অফিসে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু অফিস। Going to office. I was going to office. তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজয়ের পরে ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের পরে ভার্বের সঙ্গে আইএনজি। ING. এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? ওইটুকু পর্যন্ত আর বেশি দিয়ে না। ধন্যবাদ, ধন্যবাদ। দেখেন এই যে 3 আর 2 5টা টেন্স, প্রেজেন্ট টেন্সে 3টা শিখালাম, পাস্ট টেন্সে 2টা, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আগামীকাল আবার আমরা এটা ঝালাই করব, দেখবেন 3-4টে ক্লাসের ভিতরে আপনার টেন্স কমপ্লিট হয়ে যাবে, আপনি সকল কথা বুঝতে পারবেন যে এই বাক্যটা এই টেন্সে হবে। ওইটাই আগামীকালকে আবার সেম ভাবে একটু করলে আমার মনে হয় আস্তে আস্তে ব্রেনে ঢুকে যাবে। ঢুকে যাবে। আগামীকাল এই 5টার সঙ্গে ফিউচারটাও শিখাবো, যেমন আমি খেলবো, আমি খেলতে থাকবো, আমি খাবো, আমি খেতে থাকবো, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, এই দুইটাও আমরা এই 5টার সঙ্গে নিব। ঠিক আছে? ঠিক আছে স্যার। তো এইগুলো আপনি এই ক্লাস রেকর্ডটা যদি সময় পান, আর এগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে, একটু দেখবেন, ক্লাস রেকর্ডটা দেখবেন, না দেখলেও সমস্যা নেই, আমি ক্লাসে আবার আগামীকাল সেম টাইমে এগুলো রেডি করিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি ক্লাস রেকর্ডটা ওই দিয়ে দিয়ে নাকি যদি আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি তো প্রত্যেকদিন দিয়ে দেই, এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগামীকাল আবার ক্লাসে জয়েন করবেন সেম টাইমে। ঠিক আছে স্যার। ঠিক ধন্যবাদ। আছে স্যার। ওকে স্যার।